200 বছরের পুরনো নিমের গাছ, যে নিমের গাছের ডাল কেউ ভাঙতে পারে না, পাতা কেউ ছিঁড়তে পারে না। নবাবগঞ্জের এক ভয়ঙ্কর জায়গা। আর এই গাছের পাশে আছে এক ভয়ঙ্কর পুকুর, যে পুকুরে গুপ্তধন ভেসে ওঠে। বন্ধুরা আমার, এই ভিডিও করতে গিয়ে আমার দুইজন মানুষের সঙ্গে পরিচয় হয়, যারা ছিল সাঁওতাল, পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং হয়েছেন কোরআনের হাফেজ। তাদের গল্প আজকে আপনাদেরকে শোনাবো। সেই সাথে আব্দুল্লাহ চাচার বাঁশির সুরে সুরে এই ভয়ঙ্কর গাছ এবং এই ভয়ঙ্কর পুকুরের গল্প আপনাদেরকে শোনাবো। আশা করি সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি নবাবগঞ্জ থানার মহেশপুর গ্রামে। এই যে আমার পিছনে একটি নিম গাছ আছে, এই নিম গাছের বয়স 200 বছর। এই নিম গাছের কেউ ডাল, পাতা বা এই জায়গার কেউ মাটি নিতে পারে না। বন্ধুরা, এই জায়গাটি আপনাদেরকে দেখাবো। এই যে আমার পিছনে দেখছেন, ঠিক এইটা হচ্ছে সেই জঙ্গল। আর আব্দুল্লাহ চাচার বাড়ি এখানে। আর আব্দুল্লাহ চাচার মুখেও শুনবো এই জায়গার বিস্তারিত বর্ণনা, যেহেতু আব্দুল্লাহ চাচা ছোট থেকে বড় হয়েছেন। এই জায়গাকে নিয়ে অনেক ঘটনা আছে যেগুলো আব্দুল্লাহ চাচা জানেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এনার বাড়িও এখানে। আপনারা প্রথমে আদিবাসী ছিলেন, আদিবাসী ছিলেন, এখন নব মুসলিম হয়েছেন। ইনি আগে আদিবাসী ছিলেন, সাঁওতাল সম্প্রদায়, এখন তারা নব মুসলিম হয়েছেন। তার একজন ছেলে আছে। তোমার নাম কি? জুবায়েত। জুবায়েদ। ওনার ছেলে এখন কোরআন শরীফের হাফেজ হচ্ছেন। ইতিমধ্যে সে 5 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে, তাই না? জি। তুমি 5 পারা মুখস্থ করেছো। জি। আচ্ছা, আপনি যে এই আদিবাসী সাঁওতাল সম্প্রদায় থেকে মুসলমান হলেন, এখন আপনার অনুভূতি কি, কেমন লাগে আপনার? ভালো লাগে। এতে আপনার আত্মীয় স্বজন কেউ কিছু মনে করেনি? না, কেউ কিছু মনে করেনি। কিভাবে হলেন একটু যদি সংক্ষেপে বলতেন, তারপরে আমরা এই গাছের কাহিনী আপনার কাছেও শুনবো। আমরা ইচ্ছে করেই হয়েছি নব মুসলিম। ইচ্ছা করে হয়েছে? ইচ্ছে করে হয়েছি, স্ব-ইচ্ছায়। স্ব-ইচ্ছায়। এই মানে কোন উপলব্ধি থেকে হলেন, কেন হলেন, কি মনে করে হলেন? ভালো লাগলো তাই হলাম। ইসলাম ধর্মটা ভালো লাগছে? ভালো লাগছে তার জন্য। আচ্ছা, আপনার আগে কি নাম ছিল? আমার আগে ঠাকুরের নাম ছিল। এখন কি নাম রাখছেন আপনার? এখন জেসমিন। রেশমি। বাবা, তোমার নাম কি? আগে আগে কি নাম ছিল? তুফান। তুফান। আর এখন? জুবায়েত। জুবায়ের। কতদিন হলো আপনারা নব মুসলিম হয়েছেন? 4 বছর হচ্ছে। 4 বছর হলো। যাই হোক দর্শক মণ্ডলী, ইনি নব মুসলিম হয়েছেন আদিবাসী সাঁওতাল সম্প্রদায় থেকে। এনার মুখেই শুনবো এই গাছের এবং গাছের পাশে একটি বিশাল পুকুর আছে। সেই পুকুর নিয়ে অনেক অলৌকিক কাহিনী আছে। আপনি জানেন কি এই গাছ সম্পর্কে কি কি ঘটে এখানে? এই গাছের মধ্যে দেবতা আছে, জিনপরি আছে। জিনপুরি আছে। আমরা ছোটবেলার থেকে দেখি, ছোটবেলার থেকে গাছপালা কেউ কাটতে পারে না, মাটি নিয়ে যাইতে পারে না। ওগুলো সম্পূর্ণ হলে আমরা ছোটবেলার থেকে দেখতেছি। এখন তো হলে অনেক কয় বছর হয়ে গেল, আমাদের 30-40 পার হয়ে যাচ্ছে বয়স। পুকুরে যে শোনা যায় যে অনেক কিছু সোনার চালন এগুলো ভাসে, এগুলো কত দূর জানেন আপনি? আছে তো, শক্তিমান জিনিস আছে। শক্তিমান জিনিস না থাকলে তো ডাবতো না। কাটতে আসে, গাড়ি ডাবে গেছে, গাড়ি তুলতে পারে না। যাই হোক দর্শক মণ্ডলী, এনাদের জন্য সকলে দোয়া করবেন। এরা 4 বছর হলো নব মুসলিম হয়েছেন। যাই হোক, এখানে এই জায়গাটি দেখতে এসে এনাদের সঙ্গে দেখা হয়ে গেল, এই জন্য এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এখন সেই দিকে যাব। দর্শক মণ্ডলী, আমরা এই যে আব্দুল্লাহ চাচার সাথে আছে, এনারা সবাই আছেন। আমরা একটু ওই জায়গাটা দেখব, আসলে ওই জায়গায় কোন জায়গায় মাটি আছে যে মাটি কেউ কাটতে পারে না, আর কোন গাছটি, সেই নিমের গাছটি আমরা দেখব, যে গাছের বয়স হচ্ছে 200 বছর। এখানে কোন গাছটি? ওই দুইটা গাছ আছে। এই যে এই নিমের গাছটা না? দুইটা নিমের গাছ আছে। 2টা নিমের গাছ আছে। আচ্ছা। আর এই জঙ্গলের কেউ কোনো কিছু নিতে পারে না? নিতে পারে না। এত শক্তি এই জায়গার, এত মানে ভয়ঙ্কর এই জায়গাটা। চাচা, আপনি কি জানেন এই বিষয়ে? এই যে পুকুরে, এই পুকুরে কিন্তু অনেক কিছু দেখছি আমি। টাকা ভাসে, তারপরে চালন ভাসে, এলা মাঝে মাঝে দেখেছি। এখন কিন্তু ওটা আর দেখা যায় না। আর এই জায়গাটা মনে করে যখন মাছ চাষ করে, এখন আর না। আগে এখানে পদ্মর গাছ ছিল, পদ্মর পাতা ফুল ছিল, পদ্মর গাছ। দর্শক মণ্ডলী, এই হচ্ছে সেই জায়গা। এই যে সেই নিমের গাছ, এই নিমের গাছের বয়স নাকি 200 বছরেরও বেশি। যেহেতু এই আব্দুল্লাহ চাচার বয়স হচ্ছে বর্তমানে 80-ও
80 বছরের কাছাকাছি। উনিও বলতে পারে না এই গাছটি কখন হয়েছে। বিশেষ করে এই জঙ্গল, এই জায়গা আর পাশে যে পুকুর আছে, পুকুরটি আপনাদেরকে দেখাবো। সেই পুকুরে সোনার চালন, এমনকি সোনার জিনিসপত্র ভাসতো, মানুষকে দেখাতো। রাতের অন্ধকারে এখানে এই পাশ দিয়ে সেই সময় কেউ যেতে পারতো না। না, না না না। এখনো অনেক ভয় করে। হ্যাঁ, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন কোথায় যাচ্ছেন আপনি? আমার বোনের বাসায়। বোনের বাসায় না? হ্যাঁ। আপনার বোনেরা এখনো কি আদিবাসী আছে না? এখনো আদিবাসী আছে। আচ্ছা, ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইল। তো দর্শক মণ্ডলী, আমরা এখন এই যে পাশের পুকুরটি দেখব আর এই জায়গা সম্পর্কে আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো। দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন, এই সেই পুকুর, বিশাল পুকুর। এই পুকুরে গ্রামবাসীর মুখে প্রচলিত আছে যে এখানে সোনার চালন, তারপরে টাকা পয়সা, ধন সম্পদ ভেসে উঠত। সবাই দেখতে পেত না, তবে অনেকেই নাকি দেখেছে। এই যে আব্দুল্লাহ চাচার সঙ্গে এসেছি। আব্দুল্লাহ চাচা এই বিষয়ে অনেক ভালো কিছু বলতে পারবেন। চাচা, জি, এই পুকুরটাই তো সেই পুকুর? হ্যাঁ, সেই পুকুরিটা। এই পুকুরেই তো সব কিছু ধন সম্পদ ভেসে উঠত। এখানে সব কিছুই আছে, কিন্তু অথচ মনে করো যে সবাইকে তো আর দেখায় না। আমরা দেখছি, আরও মানুষকে দেখাচ্ছে, কিন্তু আমরা যদি নিতে চাই তো ডাকে পুকুরের নামবা কয়। আমি পুকুরের ভয়ে তো আমরা নামি না। এখনও তো সেই ভাষাটা আছে। এখনো অনেকে ভয়ে গোসল করে না। এখনো গোসল করে না, গাও ধোয় না এখানে। দর্শক মণ্ডলী, এই পুকুরে এখনো মানুষ ভয়ে নামে না, না। কারণ এখানে অনেক কিছুই বের হয়। অনেকে অনেক কিছু দেখেছেন, যারা বিশেষ করে বয়স্ক বয়োবৃদ্ধ লোক, তারা ছোটদেরকে এই পুকুরে নামতে দেয় না। চাচা, আমরা একটু বাঁশির সুর শুনতে শুনতে আগেই। দর্শক মণ্ডলী, আমরা যেহেতু এই পুকুর পাড়ে এসেছি, এখানে আব্দুল চাচা বড় হয়েছেন, এই পুকুর পাড়ের বসেই তিনি বাঁশি বাজাতেন। দর্শক মণ্ডলী, আমরা আব্দুল্লাহ চাচার কণ্ঠে সেই বাঁশির সুর শুনতে শুনতে চলে এলাম এই পুকুর পাড়ে। যেহেতু এই বাঁশির জাদুকর, বংশীবাদক আব্দুল্লাহ চাচার বাড়ি এখানে, তিনি রোজ মানে প্রতিদিন শৈশবকালে এখানে আসতেন, এই পুকুর পাড়ে বাঁশি বাজাতেন। যখন বাঁশি বাজিয়েছেন, তিনি এই পুকুরে অনেক কিছু দেখেছেন। বিশেষ করে এই যে পুকুর পাড়ে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটি শুধু রেখে চারপাশে সমস্ত জঙ্গল মানুষ কেটে নিয়ে চলে গেছে। এখনও ওই জঙ্গলে কেউ হাত দিতে পারে না, বিশেষ করে ওই নিমের গাছটিতে, তাই না চাচা? জি জি, ওই গাছটার নিচে যে মাটি করে যে গাড়িগুলা, ওই গাড়িটা মাটি করবা আসে, ওই গাড়িটাও ডুবে গেছে। সেটা অন্য মেশিন দিয়ে ওটা বার করে নেওয়া হতো। মানে এই যে পুকুর পাড়ে যখন আপনি ছোটোবেলায় এখানে আসতেন, প্রচুর জঙ্গল ছিল, কিন্তু সমস্ত জঙ্গল কেটে পরিষ্কার করেছে মানুষ, কিন্তু ওইটুকু জায়গা শুধুমাত্র ওই নিমের গাছটি ছাড়া, তাই নয় কি? জি, ওটা ওটা সত্য, ওটা বাস্তব। ওটা এখনও সেই জায়গা আছে। ওই নিমের গাছ এখনো ওই আছে। নিমের গাছ আছে। ওই নিমের গাছের কাছে দুটাই নিমের গাছ, একটা ছোট একটা বড়, কিন্তু তার বয়স যে কতটুক হবে আমরা বলতে পারবো না। আমার জন্মেরও আগে, আপনার বাপ বাপ দাদারও আগে। দর্শক মণ্ডলী, এই পুকুর পাড়কে নিয়ে অনেক ইতিহাস, অনেক রহস্য আছে। এই পুকুর পাড়ে আপনাদেরকে নিয়ে এসেছি এই জায়গাটি দেখার জন্য, এই জায়গাটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই যে দেখতে পাচ্ছেন সেই পুকুর, এই পুকুরটি কয় একর জমির ওপর হবে? এটা না হলেও ধরো 10 একর হবে, আনুমানিক আনুমানিক 10 একর। দর্শক মণ্ডলী, তো যাই হোক, এই পুকুর পাড়ে বসে আব্দুল্লাহ চাচার কণ্ঠে আরেকটি বাঁশি সুর শুনবো, শুনে আপনাদের কাছ থেকে বিদায়। চাচা, আরেকটা বাঁশি, এই শৈশবে ছোটবেলায় এখানে যে আপনি বাঁশি বাজিয়েছেন বসে বসে একা একা, একা একা। এখানে এই পাশেই তো আপনার
দাদার বাড়ি। দাদার বাড়ি আর এখন আপনি থাকেন নবাবগঞ্জ থানার মূল শহরে। মূল শহরে। আপনাকে নিয়ে এসেছি আমি মূলত আপনার দাদার বাড়ি গ্রামের বাড়িতে এই পুকুরটি আর এই যে নিমের গাছটি আছে এটি দেখানোর জন্য। তো আমার দর্শক মণ্ডলীদের ওনার মুখে ওনার কাছে শুনলাম যে এরকম একটি জায়গা আছে, এই জন্যই ওনাকে সঙ্গে করে নিয়ে এসেছি এই জায়গাটি দেখার জন্য। তো যাই দর্শক মণ্ডলী, এই পুকুর আর ওই ঝোপের মধ্যে সেই নিমের গাছ যেটা প্রথমে আপনাদেরকে দেখিয়েছি, সেই নিমের গাছটি এখনও ওখানে আছে। কেউ ছুতে পারে না, কেউ ডাল ভাঙতে পারে না, কেউ কাছে যে এর ক্ষতি করতে পারে না। আর ওর গোড়ায় এখনও সেই মাটির ঢিপিটা আছে যেটা কেউ এই মাটি নিয়ে যেতে পারে না। দর্শক মণ্ডলী, আমরা এখন শেষ পর্যায়ে ভিডিওর আবদুল্লাহ চাচার কণ্ঠে সুমধুর বাসি শুনবো, শুনে আপনাদের কাছ থেকে বিদায় নেব।